পুত্র। থ্যাংক ইউ। শিক্ষামন্ত্রীকে আসবেন? থ্যাংক ইউ। আমার সেটাও জানা নেই। আমি নিউজের চ্যানেল আপনারাই যেরকম আমাকে ভিকটিম করে দিন, আমি সেরকমই জানি শিক্ষামন্ত্রী আসছে। হঠাৎ করে কলেজ থেকে বাইরে কেন? সেটা আমি বলতে পারছি না, সেটা যাদের হাইকোর্ট অর্ডার দিয়েছে তারাই বলতে পারবে। থ্যাংক ইউ। এই পুজোটা তো ছাত্রছাত্রীদের পুজো, সেটা কেন এখানে হচ্ছে? কলেজে কেন? তারা কলেজে হয়তো করতে পারেনি, তাদের সঙ্গে যোগাযোগ নেই, সেসব যারা বলবে ছাত্রছাত্রীরা বলবে। কলেজের মধ্যে কি কোনো আমার রাজনৈতিক কোন শিকার আপনাদের দল হয়েছে কোনোভাবে? 100% আমি সেটাও বলছি, আমি বলবো, কিন্তু দল বলেনি, সরকার বলেনি, তারপর আমি নিশ্চয়ই বলবো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সতের সাথে স্বর্গবাস, অসতের সঙ্গে নরকবাস। এই কথাটা কেন বলছি? আপনাকে এই কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি, কারণ আমরা জানি যারা সৎ তারা সৎ মানুষের সঙ্গে চলে, যারা ভালো মানুষ তারা ভালো মানুষের সঙ্গে চলে, যারা দুষ্ট লোক তারাই খুঁজে নেয়। মানিকে মানিক চেনে, শুয়োরের চেনে কচু, এই কথাটা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত আছে। কিন্তু এই কথাটা কেন বললাম সেটাও দেখাবো আপনাদের। কারণ একটা অন্যায়কে পাশে দাঁড়ানো, যে যত অন্যায় করে সে ততটুকু অপরাধী, আর যারা পাশে দাঁড়ায় তারাও ততটুকু অপরাধী। কি বিশ্বাস হচ্ছে না তো? আপনারা বিশ্বাস করবেন আমার এই ভিডিওটা দেখার পরে, কারণ আপনাদের যা দেখাতে চলেছি হয়তো বা আগে পরে দেখে নিয়েছেন, কিন্তু এই কথাগুলো হয়তো বা আপনারা শুনতে পাননি, তার জন্য আমার এই ভিডিওটা। কারণ আমরা কোনো অন্যায় করি না সনাতন ধর্ম, এবং কোনো অন্যায়কে সাপোর্টও করি না, কিন্তু সনাতন ধর্মে কিছু আব্দুল কাস্ত আছে, তারা যে সমস্ত ভাষায় কথা বলে আর যে সমস্ত মানুষের সঙ্গে চলাচলতি করে তার ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। কিন্তু শুনে রাখুন, সনাতন ধর্মের সবার আগে এবং থাকবেও সবার আগে, হয়তোবা ক্ষণেকের জন্য একটু যদি পিছিয়ে পড়ে এই বাংলায় সনাতন ধর্ম জাগ্রত হবে। এটাই সনাতন ধর্মের চ্যালেঞ্জ। যদি না হয় সেদিন আপনারা বলবেন, কারণ আমাদের সনাতন ধর্মের প্রতি যে অত্যাচার অনাচার হচ্ছে, শাসক দলের কিছু মুখপাত্র এবং কিছু নেতারা সেই সনাতন ধর্মের অত্যাচারের যে সীমাবদ্ধ থাকে সেটাকে অতিক্রম করে যাচ্ছে। কারণ যারা অন্যায় করে অন্যার পাশে তারা দাঁড়াচ্ছে। কেন দাঁড়াবে প্রশ্ন তো রাখতেই পারি বাংলার পৃথিবীর জনগণের কাছে। জানি না আমার এই প্রশ্নটা সঠিক কিনা না ভুল, দেখাবো আপনারে। যে মানিকে মানিক চেনে, শুয়োরে চেনে কচু, অন্যার সাপোর্টারের যে একটা দাগি মাল, সে আবারও অন্যার সাপোর্ট করে। কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া, এই জিনিস তো কোনোদিন শুনে। সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার হচ্ছে, জাস্ট মিথ্যাচার। ও যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না, এই কথাটা হতে পারে না। ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে। ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে, ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা একদম ভুল। এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার, ফলে এই ধরনের কথা বলছে। সুন্দর বলেছেন আপনি, সুন্দর বলেছেন। কারণ আপনাকে প্রশ্ন করব, কোন মুসলিম ধর্মের কোন অনুষ্ঠানে গিয়ে আপনি দাদাগিরি করতে পারবেন কিনা? কিন্তু আমার প্রশ্ন যে এই আহমক কেন সরস্বতী পুজোর মাথা কামানোর চেষ্টা করছে? জানি আপনাদের তো ভোট ব্যাংকে লীলা খেলা। এই সমস্ত মানুষের পাশে যদি না থাকেন তাহলে আপনারা জিতে আসরে আসতে পারবেন না এবং ক্ষমতায় আসতে পারবেন না। ধিক্কার জানাই আমরা সনাতনীরা।
কারণ আপনি যে কথাবার্তা বলছেন তার কথা কোনো সত্যতা নেই। কারণ বিগত দিনেও আপনার পরিচয়, আপনার আচরণ বাংলা না পৃথিবীর লোকে দেখেছে। সেখানে একটা অপরাধীকে আপনি আড়াল করার জন্য যে কথাগুলো বললেন, বাংলার মানুষ অক্ষরে অক্ষরে মনে রাখবে। এমন একদিন আসবে এই বাংলার মানুষ সনাতন ধর্মের প্রতি যারা অত্যাচার করছে, এই সনাতন ধর্মের প্রতি তাদের নত স্বীকার করতে হবে। সেই জিনিস বাংলায় হবে। কারণ আপনার এই অপকর্মের সঙ্গে, আপনার এই অপবাদের সঙ্গে আমরা ধিক্কার জানাচ্ছি। একটা সনাতনী হয়ে, একটা পুজো নিয়ে আপনি যে মন্তব্যগুলো করলেন, সেই মন্তব্য ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। যাই হোক, জয় হোক সনাতনের এবং জয় থাকুক সনাতন ধর্ম, এটাই আমি বলতে চাই। আমার এইটা আদর্শ। কারণ সনাতন যখন বিপন্ন, আমি চুপ করে থাকতে পারি না। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সনাতনীরা এক হবেন। টাটা। Madam, when sorry.